দেশের সবচেয়ে বড় মন্দিরগুলোর মধ্যে অন্যতম এই নবরত্ন মন্দির। এটি প্রায় 500 বছর আগের পুরাতন একটি মন্দির। এই মন্দিরের সমস্ত সৌন্দর্য এবং ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত। বাংলাদেশের এটি একটি প্রাচীন মন্দির এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে একে হাটিকুমরুল নবরত্ন মন্দির হিসাবেও ডাকা হয়। তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত। বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দির সমূহের মধ্যে এটি সবচেয়ে বড়। চলেন বন্ধুরা, আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। একটা গেট দিয়ে প্রবেশ করলাম। হাতের বাম পাশে একটি শিব মন্দির দেখতে পাচ্ছি, আর সামনে বড় সেই নবরত্ন মন্দির। প্রিয় দর্শক বন্ধুরা, আসলে মন্দিরের ভিতরে প্রবেশ করতেই এখানে দেখতে পেলাম সবাইকে নাম এবং ঠিকানা, মোবাইল নাম্বার লিখে তারপরেই মানে জায়গাটা পরিদর্শন করার অনুমতি পাচ্ছে। এটা নাকি সরকারি নিয়ম। তো আমরাও নামটি আর মোবাইল নাম্বারটি লিখে দিলাম। লিখে দিয়েই আমরা ধীরে ধীরে সামনে যে বড় নবরত্ন মন্দিরটি আছে তার দিকে হাঁটতে লাগলাম। দেখেন বন্ধুরা, এটি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। দেখেন কত সুন্দরভাবে এই মন্দিরটি তখন বানিয়েছিল। নবরত্ন মন্দির আবিষ্কারের সময়ে এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি 1664 সালের দিকে রামনাথ ভাদুরী নামে এক স্থানীয় জমিদার নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময়কাল 1704 থেকে 1728 সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল। কিংবদন্তি অনুসারে রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। রামনাথ ভাদুরী তার বন্ধুকে তার রাজ্যের রাজস্ব পরিশোধে একবার সাহায্য করেছিলেন। তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের আদৌলে সিরাজগঞ্জে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আবার কেউ কেউ মনে করেন ভাদুরী তার নিজস্ব অর্থ ব্যয় করেই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই মন্দিরের গেটের পাশেই কিন্তু এখানে একটি দোকান রয়েছে। এখানে আপনারা ঠান্ডা পানীয় এবং চা থেকে শুরু করে প্রয়োজনীয় কিছু সামগ্রী আপনারা এখান থেকে কিনে খেতে পারবেন। এখানে এসে লোকমুখে শুনতে পারলাম এই রামনাথ ভাদুরী তিনি নাকি তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন নাটোরে। তো ইনি নাকি এই মন্দিরের 3য় তলায় উঠে সেই নাটোরের যে বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছিল সেখানে আসলে দেখতে পেতেন, তার সাথে নাকি কথাও বলতেন। আর এই মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে, এখানে স্নান করার জন্য আগে নাকি জায়গা ছিল। আর এই পুকুর থেকেই নাকি বিভিন্ন ধরনের থালা ভেসে উঠতো যদি এখানে এসে চাওয়া হতো। অর্থাৎ কারোর যদি কোনো অনুষ্ঠানে থালা বাসনের প্রয়োজন হতো, এই পুকুরকে এসে বললে নাকি এই পুকুর থেকে বিভিন্ন ধরনের থালা বাসন, ডেকচি, হাঁড়ি পাতিল এগুলো নাকি উঠতো। নবরত্ন মন্দিরটি 3 তলা বিশিষ্ট। এর দেওয়ালে প্রচুর পোড়ামাটির নকশা করা হয়েছে। শক্ত একটি মঞ্চের উপর স্থাপিত মন্দিরটির আয়তন 15 বর্গমিটার। যে স্তম্ভগুলোর মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে আছে তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য 15.4 মিটার এবং প্রস্থ 13.25 মিটার। তো বন্ধুরা, চলেন আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করি। দেখেন কত সুন্দরভাবে এত আগে এই সময়গুলোতে এই সুন্দর সুন্দর পোড়ামাটির নকশাগুলো করেছিল তারা। এটা অবশ্যই দক্ষ হাতে করেছিল। দেখেন ভিতরটা অনেকটা শীতল ফিল হচ্ছে। তো দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে আসলে বানিয়েছিল। ভিতরটা বেশ অন্ধকার। আপনি যখন একদম মূল যে ভিতরটায় প্রবেশ করবেন তখন দেখতে পারবেন অনেকটা অন্ধকার। আসলে এখানে ঢোকার পর ফিল হচ্ছিল যে এটা কোনো আয়নাঘরের মতোই লাগছিল প্রিয় বন্ধুরা। আর ঘরের চারদিকেই ঢোকে এবং বের হওয়ার জায়গা আছে, এজন্যই আমি এলোপাথারি একদিক থেকে ঢুকছি আর একদিক থেকে বের হচ্ছি। দেখেন ঘরের ভিতরটা বেশ অন্ধকার। সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে পুরাতন পুরাকীর্তি হচ্ছে এই নবরত্ন মন্দির এবং এটাই বড়। তো এখানে আসলে এই
নির্মাণ শৈলী দেখে আপনি অভিভূত হয়ে যাবেন। আসলে ওই সময়ে কত সুন্দর করে বানানো হয়েছিল। দেখেন বন্ধুরা, কিছু কিছু ইটের ধ্বংসাবশেষ নষ্ট হয়ে গেছে, সেগুলো হয়তো পোড়ায় একটু কম ছিল, সেগুলো একটু নষ্ট হয়ে গেছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। তো আসলে জায়গাটা বেস্ট, দেখতে সুন্দর লাগছিল, তো তাই আমি মোবাইল দিয়ে কয়টা সেলফি তুলছিলাম। নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপর বসানো 9টি চূড়া থেকে, যেগুলো বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। নবরত্ন মন্দিরটি 7টি বারান্দা ও 5টি দরজায় সমন্বয়ে গঠিত। নবরত্ন মন্দিরের পাশাপাশি আরও 3টি মন্দির রয়েছে। আমরা সামনে দেখতে পাচ্ছি এটা আর একটা মন্দির, বাট এই মন্দিরের ঘরে চাউলের বস্তা রেখে দিছে। আসলে আমি একটু উকি মেরে দেখলাম, আসলে এটা অযত্নেই রয়েছে বলতে গেলে। আর দেখেন ঘরটা এত সুন্দরভাবে বানিয়েছে, একদম চৌ আকৃতি। দেখেন এখানে একটা দরজা ছিল, সেটা বন্ধ করে দিছে। আর কত পুরাতন হলে দেখেন এই যে প্লাস্টারগুলো আছে বা এই দেওয়ালে শ্যাওলা পড়ে গেছে। আমরা আরও ওই দিকটা দেখব, নারিকেল গাছের ওই দিক। দেখেন আমরা এখানে একটা সাইনবোর্ডে দেখতে পাচ্ছি, বাট এই সাইনবোর্ডের উপরেও কিন্তু শ্যাওলা পড়ে গেছে। আসলে আমরা এটা পড়তে পারতেছি না, এটা আসলে মন্দির ছিল, বাট কি ধরনের মন্দির সেটা বুঝতে পারতেছি না। এখানে মেইন যে ফিল্ডের মাঝে একটি আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এখানে আসলে সংক্ষিপ্ত ইতিহাস লিখে দিয়েছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে। দেখেন সংক্ষিপ্ত ইতিহাস দেখে যাতে সবাই বুঝতে পারে।